দখলদার ইসরায়েলে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রোববার ইয়েমেনের বন্দর নগরী হুদেইদাকে লক্ষ্য করা হয়েছে। গত এক মাসে ইসরায়েলকে লক্ষ্য করে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপরেই দেশটির গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে হামলার ঘটনা ঘটল। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ইসরায়েলের হুদেইদা বন্দরেই হামলা চালানো হয়েছে। এতে লক্ষ্য করা হয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্র। হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমান ইসরায়েলে আসার পর তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে জানান তিনি। তবে ইসরায়েল দাবি করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই ধ্বংস করে দেওয়া হয়। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। তারপর ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে প্রথমে হামলা চালানো শুরু করে হুতিরা। এরপর যুদ্ধের তীব্রতা বাড়ার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে হুতি গোষ্ঠী।